বাংলাদেশে মন্ত্রী এমপিদের ফোন কল ছাড়া কেউ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হতে পারবে না, এমনটাই কিন্তু মন্তব্য করতেছেন যিনি এক সময় নিজেই জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন, যার নাম মামুনুল ইসলাম। উনি নিজেই অধিনায়ক ছিলেন, এখন নিজেই বলতেছেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হতে গেলে সেই অধিনায়কের জন্য নাকি মন্ত্রী মিনিস্টারের ফোন কল লাগে। তো উনি বলতেছেন বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন হতে এমপি মিনিস্টারের ফোন লাগবে। 2007 সাল থেকে আমি টিমের সবকিছু নিজের চোখে আমি দেখেছি। তো আমি আসলে মামুনুল ইসলামকে প্রশ্ন করতে চাই, আপনি যে 2007 সালের দিকে সম্ভবত অধিনায়ক ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, তো আপনার জন্য কোন মন্ত্রী বা মিনিস্টার আসলে ফোন দিয়েছিল সেটা যদি বলতেন তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ অনেক উপকৃত হইতো, অনেক খুশি হইতো। আপনি যখন এই কমেন্টটা করছেন যে আপনি থাকা অবস্থায় দেখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন হইতে গেলে মন্ত্রী মিনিস্টারের ফোন কল লাগে এবং সেটা আপনি নিজের চোখে দেখছেন বলতেছেন, তাহলে আপনিও তো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। তাহলে আপনার জন্য কে ফোন কল দিছে, কোন মন্ত্রী বা মিনিস্টার বা অন্য কেউ দিচ্ছে কিনা সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায়। তো এখন আসি মামুনুল ইসলাম কেন এই কথাটা বলেছেন। আপনারা সবাই জানেন কয়েকদিন আগে বাংলাদেশের বর্তমান যে অধিনায়ক জামাল ভুঁইয়া উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমি যখন বাংলাদেশের প্রথম প্রবাস থেকে খেলতে আসি, আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রথম প্রবাসী ফুটবলার কিন্তু জামাল ভুঁইয়া। তো উনি যখন খেলতে আসে মাঠে যখন নামতো তখন বাংলাদেশের লোকাল খেলোয়াড়রা বলতো যে জামাল ভুঁইয়ার সঙ্গে খেলা যাবে না, ওনাকে পাস দেওয়া যাবে না, উনি যদি ভালো ফুটবল খেলে তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা হবে। তো এই কথাটা ভিডিও দিলেন মামুনুল হক, উনি বললেন যে না এরকম তো হয় নাই, আমরা তো জামাল ভুঁইয়ার সঙ্গে এরকম করি নাই, এটা মিথ্যে বলছে। তো জামাল ভাই আরো স্টেটমেন্ট দিচ্ছে কোচকে নিয়ে, আরো অনেকগুলা মানে খেলোয়াড়দেরকে নিয়ে। তো এই বিষয়গুলো আসলে ওনার ভালো লাগে নাই, যার কারণে উনি বলতেছে যে বাংলাদেশের অধিনায়ক হতে গেলে মন্ত্রী মিনিস্টারের আসলে ফোন কল লাগে। তো জামাল ভুঁইয়া যখন আসলে অধিনায়ক হয় বাংলাদেশের, উনার তো আসলে আমি মনে করি উনি যোগ্যতাই বাংলাদেশের অধিনায়ক হয়েছেন এবং উনার জন্য কোনো মন্ত্রী বা মিনিস্টার ফোন কল দেয় নাই। যদি ওনার জন্য কোনো মন্ত্রী বা মিনিস্টার বা অন্য কেউ ফোন করলে ওনাকে অধিনায়ক বানাইতো তাহলে হয়তো কাবরেরা ওনার সঙ্গে এই জঘন্য কাজটা করতে পারতো না, একজন অধিনায়ককে দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ এইভাবে বসায় রাখতে পারতো না। আমার বিশ্বাস মানে মামুনুল ইসলাম যদি ফোন করলে অধিনায়ক হয়ে থাকে, কিন্তু জামাল ভুঁইয়া ওনার ট্যালেন্টের কারণে ওনার ভালো খেলার কারণে উনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হয়েছেন, যার কারণে ওনার সঙ্গে সিন্ডিকেট খেলোয়াড় করতে পারছে এবং কোচ নিজেও মানে জামাল ভুঁইয়ার সঙ্গে এই আজে বাজে কাজ করতে পারছে, ওনাকে মাঠে নামার সুযোগ দেয় নাই, ওনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, ওনাকে বই দেখাইছে, অনেক কিছু করছে, সেটা আপনারা জামাল ভুঁইয়ার মুখ থেকেই শুনছেন। তো যাই হোক, আসলে ওনার এই কথাটা আমার ভালো লাগছে না যে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মানে অধিনায়ক হতে গেলে মন্ত্রী মিনিস্টারের ফোন কল লাগবে এবং উনি এটা নিজে দেখছে। তো আপনি নিজে যেহেতু দেখছেন আপনারটা আপনি হয়তো বলতেছেন আপনার জন্য হয়তো বা কোনো মন্ত্রী বা মিনিস্টার হয়তো ফোন দিছিল, দিয়ে হয়তো আপনাকে অধিনায়ক বানাইছিল, যেটা আসলে আপনার বাস্তব অভিজ্ঞতা এই জন্য আপনি বলতেছেন। কিন্তু আমার বিশ্বাস জামাল ভুঁইয়াকে মানে অধিনায়ক করানোর জন্য কেউ ফোন কল দেয় নাই, এটা আমার বিশ্বাস, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারাও কি মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মানে অধিনায়ক হতে গেলে মন্ত্রী মিনিস্টারের ফোন কল লাগে? আপনারা যদি এটা বিশ্বাস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি যেটা বললাম যে হয়তোবা মামুনুল ইসলামের মানে সময় উনি যখন অধিনায়ক হয় হয়তো বা ওনার জন্য কোনো মন্ত্রী বা মিনিস্টার ফোন কল দিছিল, ওইটা হয়তো উনি বলতেছে, এটা কি বলছি কিনা। এবং আমি যেটা বললাম যে জামাল ভুঁইয়া নিজের যোগ্যতায় আসলে উনি অধিনায়ক হয়েছে, ওনার জন্য কেউ ফোন দিতে হয় নাই। এটা কতটা যৌক্তিক বলছি আপনাদের মনে হয়, এটা সত্যি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।